হাই, আমি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের মনে অনেকেরই কোয়েশ্চেন আসছে আমি কেন ডেলি ব্লগ পোস্ট করি না। হ্যাঁ, তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। আচ্ছা, তোমরাই বলো তো। আমি তো থাকি সারাদিন বাড়িতে, আর বাড়িতে রান্না খাওয়া টুকিটাকি কাজ এইগুলো ছাড়া আর কোনো রকমের কিছুই নেই। তাই কোনো রকম কন্টেন্ট ছাড়া ভিডিও তাই আর পোস্ট করা হয়নি। আচ্ছা, ওইসব কথা এখন বাদই দাও। হ্যাঁ, আমি রেডি হচ্ছি একটাই কারণ, আমি যাবো আজকে পুজো বাড়ি, তাই ক্যামেরাটা অন করা। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেছিও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি একটু হালকা পাতলাম সেজে নিচ্ছিলাম, আর আমি কোথাও গেলে অতটা সাজি না, ওই একটু সিম্পলভাবে চুল বেঁধে নিই, আর এইভাবে চুল আমরা দুই বান্ধবীতে একই বাঁধি। হয়তো আমার বান্ধবীরা দেখেছো তোমরা। আর আমি কোথাও গেলে অতটা সাজিও না, আর একটু ক্যামেরার সামনে আমি একটু ঢং করছিলাম, আমার সামনে একজন দাঁড়িয়েছিল। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো আমার মাটাকে কি সুন্দর লাগছে তাই না? কমেন্ট করে জানিও। তো যেহেতু আমরা বাসে যাবো তাই হাঁটতে হাঁটতে রোডের দিকে যাচ্ছিলাম। আর দেখো আমাদের বাড়ির সামনে এরকম একটা গঙ্গা আছে, একটা গঙ্গা নাকি বলবো আমি নিজে ভেবেই পাই না। আর অ্যাকচুয়ালি এটা পুকুর ছিল, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম বন্যা পরিস্থিতি এরকম হয়ে। তোমাদেরকে বাসে উঠে আমি দেখাবো আমাদের এখানটা কেমন লাগে। এখানে আমি ভিডিও করছি এত বোঝা যায়নি। তারপর আমি হাঁটতে হাঁটতে রোডের কাছে চলে এসেছিলাম, আর সেটা ভিডিও নেওয়া হয়নি। বাসে উঠে পড়েছি আমি। তো আমাদের সঙ্গে অনেক সবাই ছিল, আমাদের পেছনে যত সবাই আছে বাসটার মধ্যে আমাদের এখানকারই লোক ছিল। তো দেখো আমাদের বাড়ির এখানটা কেমন লাগছে। দেখেছো বন্যার পরিস্থিতি কীরকম হয়ে গেছে, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম। তারপর বাইরের এই সুন্দর ভিউটা দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো দেখো তারপর হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে আমার ফার্স্ট টাইমই আসা। আর এখানে দেখো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, আর আমি এসে একটু অবাকই হয়ে গেছিলাম। আর এখানে যেহেতু আমি ফার্স্ট টাইমই এসেছি বড় মাকে দেখার জন্য, তাই চারিদিকটা আগে না ঘুরে সোজা মায়ের কাছেই গেলাম। আর সত্যি বলতে আমি এখানে এসে অবাকই হয়ে গেছিলাম। মায়ের কাছে এসে সমস্ত দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য যেন সব কিছুর সমাপ্তি হয়ে গেল। সত্যি বলতে মায়ের মুখটা এত দারুণ লাগছিল, কি অপূর্ব তাই না? আর এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো, কি জানো তো? এখানে কমিটির দাদাভাইগুলো না সবাই একদা ছিল, খুবই ভালো লাগছিল সবাইকে দেখে। আর এই ভিতরে একটা দাদাভাই আমার ফলোয়ার্স আমাকে বলছে তোমার ভিডিও আমি দেখি, তাই আমি হাসছিলাম। তো এই ভিডিওটা যদি তোমার কাছে যেয়ে থাকে তাহলে অনেক থ্যাংক ইউ, কারণ ওখানে আমি কিছু বলতে পারিনি যেহেতু অনেক সাউন্ড এসেছিলো আর আমার কথা শোনাও যাচ্ছিল না। আর দেখো আমাকে পুরো শান্তি জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। আর যেহেতু এখানে মায়ের অন্নকট হচ্ছে তাই এখানে প্রচুর যত বেলা হচ্ছে ভিড়টা একটু বেশি বেড়ে যাচ্ছে। আর আমরা যখন আসছিলাম একটা দাদু ডাকছিল, ফল দিচ্ছিল মায়ের প্রসাদ, আর ফলটাই আনতে গেলাম। তারপর ফলটা নিয়ে সোজা চলে গেলাম প্যান্ডেলে। আর যেহেতু অনেক ভিড় হয়ে যাচ্ছে তাই মা ডাকছিল খাওয়ার জন্য। তো এসে দেখি এখানে সব সিট বুকিং হয়ে গেছে, তাই ওই দিকটা মা ডাকছিল তাই ওখানে যাচ্ছিলাম। তারপর আমরা একটা সিট থেকে বসে পড়লাম। আর দেখো কি সুন্দর লাগছে চারিদিকে মানুষ, আর এখানে দেখো মেলাও বসেছে। তারপর অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি আমাদেরকে পাতা দিল। তারপর লবণ দেওয়ার পর ভাত দিল। এখানে 7-8 রকম আইটেম ছিল। আর এখানে দুটো ভাই আমার সাথে কথা বলছিল, কিন্তু লজ্জাতে মুখটা ওইদিকে ঘুরিয়ে কথা বলছিল।
তারপর আমাদের খাওয়া শেষ করে এখন যাচ্ছি বাইরে হাতটা ধুতে। আর দেখো এখানে মায়ের রান্নাঘরের জন্য কত প্রসাদ তৈরি হচ্ছে, অনেক রকম মানে রান্না হচ্ছে এখানে, আর অনেক লোকেরই আইটেম হচ্ছে। তারপরে হাত ফাত ধুয়ে একটু ঘুরছিলাম। আর দেখো মেয়েদের একটাই স্বভাব, যেখানে মেলা বসুক মানে আমাদেরকে যেতেই হবে, সেখানে কিছু কিনি আর নাই কিনি। আর এখানে দেখো কি সুন্দর পুতুলগুলো বিক্রি হচ্ছিলো কাঁচের, কি দারুণ লাগছিল। তারপর যেহেতু বাড়ি যেতে হবে তাই বিকাল হয়ে যাচ্ছিলো, তাই বড় মায়ের প্রণাম নিয়ে আমরা চলে গেলাম বাড়ি। আর মানে এত দারুণ লাগছিল যে কি বলবো, মানে ওখান থেকে আসতে ইচ্ছাই করছিল না। আর বাড়ি আসার সময় দুই বান্ধবীতে দুটো আইসক্রিম কিনে খেতে খেতে রোডের দিকে আসছিলাম। তো ব্লগটা এতটুকুই, কেমন লাগলো জানিও, আর একটু বড় হয়ে গেছে কষ্ট করে দেখে নিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, বাই।